যদি এরকম ধ্বজভঙ্গ লোককে যদি সভাপতি করা হয় তাহলে ছাত্র শিবির এদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। যারা ছাত্র শিবিরকে টিক্কা দিতে পারবে, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে পারবে, যারা ফ্যাসিস্টকে দমন করতে পারবে, তাদেরকে এই কমিটিতে আনা হোক। এই কমিটিকে অবৈধ কমিটি বলে ঘোষণা করা হোক। না হলে আগামীর পৌর কমিটি, উপজেলা কমিটি, সব কমিটিতে কিন্তু এরকম পকেট কমিটি হবে। তখন কিন্তু এই ত্যাগীদের কোনো মূল্য থাকবে না, তখন কিন্তু রাজনীতি করার জন্য লোক পাবেন না। ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি যে এই কমিটি সম্পূর্ণ পকেট কমিটি হয়েছে, তার মানে টাকার বিনিময়ে কমিটি। গতকাল নোয়াপাড়াই সরকারি কলেজ শাখার ছাত্র দলের যে কমিটি দেয়া হয়েছে সেই কমিটির বিপক্ষে আমরা আজকে প্রতিবাদ স্বরূপ আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমাদের প্রতিবাদের ভাষাটা প্রকাশ করার জন্য সর্বপ্রথম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ ধরনের একটা নেককারজনক কমিটি দেওয়ার জন্য আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। অবৈধ পকেট কমিটি মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ পকেট কমিটি, অবৈধ পকেট কমিটি মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ পকেট কমিটি, অবৈধ পকেট কমিটি মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ জাতীয়তাবাদী ছাত্র দল, মুকাব্বাল জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দল। ত্যাগীদের মূল্যায়ন, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, করতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। অবৈধ পকেট কমিটি মানি না, মানব না, মানি না, মানব না। দেখতে পেয়েছি যে বিগত দিনে যে কখনোই আপনার ছাত্র দলের কোনো কমিটিতে ছিল না, যে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না, সে আজকের আমাদের এই নোয়াপাড়া কলেজ শাখার যে সভাপতি হয়েছে, আমি শ্রদ্ধা জানাবো বাইরে যে সে বিগত দিনই বিএনপির সাথে জড়িত ছিল, কিন্তু তার কোনো পদবি কিছুই ছিল না। কিন্তু আমার পাশে যে ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, সালমান আবদুল্লাহ, এই ছেলেটা কারাবরণ করেছে এবং সে সাবেক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল। থাকা সত্ত্বেও তাকে তার জায়গা যে জায়গা সেই জায়গা থেকে তাকে অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেরেছি তাকে 10 নম্বর কমিটির নাম সিরিয়ালে তার নাম আসছে। কেন তার নাম আসবে? কেন তার সাথে বৈষম্য কেন হবে? কিন্তু দেখা যাচ্ছে যে কমিটিতে তারও জায়গাটা একদম ন্যূনতম একটা জায়গা, যে সেই জায়গায় সে ডিজার্ভ করে না। এই কমিটি আমরা মানি না। এই কমিটি একটি বিতর্কিত কমিটি। এই কমিটিতে যারা আসছে, লুডু যখন আমরা খেলি, লুডু খেলার সময় আমরা সবসময় প্রত্যেকটা দান চান্স করি আমরা 6 ফেলবো, কিন্তু যখন সময় 1 পড়ে, 6-এর জায়গা যখন 1 পড়ে আমাদের মনে থাকে আমরা 6 ফেলবো, 6 ফেলে আমরা এগিয়ে যাবো, কিন্তু যখন 1 পড়ে তখনও আমাদের জেতার উদ্দেশ্যে এই 1কে নিয়ে এগিয়ে যেতে হয়। আমরা ইনশাল্লাহ এখানেই থেমে যাব না। তবে একটি কথাই বলতে চাই, এই অবৈধ পকেট কমিটি আমরা মানি না, মানবো না, মানবো না, মানব। অভয়নগরে ছাত্র আন্দোলন হয়েছে 2 দিন, 18 জুলাই এবং 4 আগস্ট। আমরা 18 জুলাই যেদিন স্বাধীনতা চত্বরে আন্দোলন করেছি, আমি খুব বড় ভূমিকায় ছিলাম না, সামান্য মিছিলের সামনেও ছিলাম না, ভিতরে অবস্থান করছিলাম। আমি সেই দিন যে এখানে সভাপতি হয়েছে সেদিন তাকে আমি পাইনি। এবং অভয়নগরের ইতিহাসের সবথেকে বড় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয় 4 আগস্ট বেঙ্গল গেট ওই জায়গা। আমরা কিন্তু সেই জায়গাও তাকে এবং তার আশেপাশে যেসব তার নেতৃবৃন্দ আছে তাদের কাউকে আমরা সেই জায়গা দেখতে পাইনি, কিন্তু তারাই আজকে দেখা যাচ্ছে সভাপতি হচ্ছে। আসলে আমাদের এইখানে আমরা একটি কথাই বলতে যাচ্ছি, আমি এখানে ত্যাগীদের মূল্যায়ন কোনোভাবেই করা হয়নি। আমরা ত্যাগীদের মূল্যায়ন চাই। এমত অবস্থায় আমি আশা করেছিলাম যে একটা কমপ্লিট পূর্ণ সবাইকে নিয়ে একটা সুন্দর কমিটি জেলা উপহার দেবে, কিন্তু আসলে অত্যন্ত দুঃখের বিষয়, এভাবে একজনকে কমিটিতে রেখে অপমান করবে এটা আমরা কোনোদিন আশা করিনি। হয় বাদ দিত, নতুবা সামনে কমিটি আসার জন্য তারা আহ্বান করত, সেটা একটা পর্যায় ছিল।
কিন্তু এমন একটা জায়গা দিয়ে থইছে, এই জুনিয়র ছেলেপেলেদের সাথে আমাকে সাংগঠনিক সম্পাদক দিচ্ছে, আমি কিভাবে যাই এই রাজনীতি করব? সবাইকে বলতে চাই, আপনারা সকলে ঐক্যজোট হয়ে যারা কমিটিতে আছেন, যারা ত্যাগীরা পদ পায় নাই তারা পদত্যাগ করুন। অতিবিলম্বে যদি এই কমিটি পুনরায় যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা লাগাতার কর্মসূচির ঘোষণা দেব।